আসসালামু আলাইকুম। এবার 20তম বিশ্ব কিডনি দিবস। আমরা যদি বিশ্বের দিকে তাকাই দেখা যাবে যে প্রায় 85 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছরের তুলনায় এবারও আমরা বিশ্ব কিডনি দিবস পালন করতে যাচ্ছি। এটি সারা দুনিয়াতে অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন দেশে মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে পালিত হয় এবং এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার কিডনি কি সুস্থ আছে কিনা, এবং এটা সুস্থ রাখতে হলে আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এবং এই বিশ্ব কিডনি দিবস পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে কিডনি রোগ সম্বন্ধে আরও সচেতন, আরও সজাগ করে তোলা। কিডনি রোগ একটি নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার, কারণ কিডনির কার্যক্ষমতা 75% বেশি কমে না যাওয়া পর্যন্ত অনেকেই আসলে বুঝতেই পারেন না তারা এই মরণ ব্যাধিতে আক্রান্ত। অনেক পেশেন্টই আছে যাদের কোনো সিমটম হয় না, এটাকে অ্যাসিমটোমেটিক কিডনি ডিজিজ বলে, এবং বেশিরভাগ পেশেন্টই আমরা পাই যাদের কোনো সিমটম নাই, কিন্তু একেবারে তারা খুব শেষ পর্যায়ে চলে আসে। কিডনি রোগ অনেকাংশে প্রতিরোধযোগ্য যদি আর্লি ডিটেকশন করা যায়। যেমন কিডনি রোগ আমরা 3 ভাবে প্রতিরোধ করতে পারি। যে কারণে কিডনি রোগ হতে পারে সেগুলো আগে নির্ণয় করা, যে কমপ্লিকেশনগুলো তৈরি হয় সেগুলোকে ট্রিটমেন্ট করা, এবং রোগটা হয়ে গেলে রোগের যাতে প্রকোপটা না বাড়ে এবং রোগের যাতে দ্রুত গতিতে রোগটা ছড়িয়ে না পড়ে সেই জন্য রোগের চিকিৎসা করা। কিডনি রোগের প্রায় 10 থেকে 20% রোগ কিডনি রোগে ভোগে। এই রোগের প্রতিকারটাই মেইন উদ্দেশ্য। শুরুতেই নির্ণয় করা যায় এবং এর প্রতিরোধ করা যায়, তাহলে অনেক বেশি ব্যয়ভার কমানো সম্ভব হবে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। ধীরগতির কিডনি রোগের অন্যতম প্রধান কারণ হলো ডায়াবেটিস, তার সাথে উচ্চ রক্তচাপ এবং কিডনি প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস। এর মধ্যে ডায়াবেটিসই অর্ধেক ধীরগতির কিডনি রোগের কারণ। তো আমরা যদি ডায়াবেটিস জনিত কিডনি রোগ শুরুতেই শনাক্ত করতে চাই তাহলে কি করতে হবে? ইউরিনে বা প্রস্রাবে যখন কিডনি রোগ শুরু হয় অতি প্রাথমিক পর্যায়ে অ্যালবুমিন বা প্রোটিন যাওয়া শুরু হয়। তো আমরা যদি ইউরিনের অ্যালবুমিন, যেটা অতি সূক্ষ্মভাবে কিডনির ইউরিনের সাথে চলে যাচ্ছে, সেটা শনাক্ত করতে পারি, তাহলেই আমরা এই কিডনি রোগকে প্রতিরোধ করতে পারব। কিডনি রোগ যদি একবার হয়ে যায়, কিডনি বিকলতা, সম্পূর্ণ কিডনি বিকল হয়ে গেলে এর চিকিৎসা খুবই ব্যয় সাপেক্ষ, এবং আমাদের মতো দেশে শতকরা 90% লোকই এর চিকিৎসার ব্যয়ভার বহন করতে অক্ষম, এবং তারা অল্প কিছুদিনের মধ্যেই চিকিৎসা শুরু করলেও চিকিৎসা বন্ধ করতে বাধ্য হন আর্থিক কারণে এবং মৃত্যুমুখে পতিত হন। আমাদের কিভাবে আমাদের কিডনি সুস্থ থাকবে, এর জন্য আমাদের আসলে কিছু ডিসিপ্লিন লাইফ অ্যাক্টিভিটি করতে। প্রথম স্টেপ হলো পর্যাপ্ত পরিমাণ লিকুইড তরল পানি খাবেন। তারপরে স্টেপ হলো অতিরিক্ত লবণ এবং চিনি পরিহার করবেন। নিয়মিত ব্যায়াম করবেন অ্যাটলিস্ট 40 মিনিট। সুষম খাবার খাবেন এবং পুষ্টিকর খাবার খাবেন। তাহলে সুরক্ষা দিতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে দ্রুত চিকিৎসা শুরু করা, এবং প্রকৃত চিকিৎসাটা যদি আমরা শুরু করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা বিরাট সংখ্যক রোগীকে কিডনি রোগ জটিলতা এবং কিডনি রোগ বেড়ে গিয়ে একটা সময় ডায়ালাইসিসে চলে যায় রোগীরা, সেই খারাপ পর্যায় থেকে রোগীদেরকে আমরা বাঁচাতে পারি, সাধারণ জনসাধারণকে বাঁচাতে পারি। Are your kidneys okay? Are your kidneys okay? Are you okay with your kidneys? Happy World Kidney Day.